ইউটিউবে ভিডিও ভাইরাল হবে নিশ্চিত। আপনারা হয়তো অনেক দিন থেকে ভিডিও ভাইরাল করছেন, কিন্তু আপনারা এখন পর্যন্ত আপনাদের চ্যানেলের কোনো ভিডিও ভাইরাল করতে পারেননি। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের ভিডিও ভাইরাল করবেন। তার আগে আমি আপনাদের আমার ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি যে আমি আমার এই ভিডিওগুলো কিভাবে ভাইরাল করেছি। তো আমার চ্যানেলের পপুলার সেকশনে যদি চলে আসেন তাহলে এখানে দেখবেন প্রথমেই কাইন মাস্টারের একটা ভিডিও রয়েছে, সেটা হচ্ছে 63,000+ ভিউজ, এবং পরবর্তীতে আরেকটা ভিডিও দেখবেন এক্সপার্ট অপশনের একটা ভিউজ, এটাতে দেখবেন যে 51,000+ ভিউজ, এবং এভাবে করে আরও যদি আপনার ভিডিও দেখেন তাহলে দেখবেন যে 28,000 ভিউজ রয়েছে, 30,000 ভিউজ রয়েছে, 25,000 ভিউজ রয়েছে, এরকম করে 25টা+ ভিডিও কিন্তু আমি ভাইরাল করেছি। সো আমি যদি ভাইরালের এই গোপন ট্রিক্সগুলো যদি না জানতাম তাহলে কিন্তু আমি এই ভিডিওগুলো কখনোই ভাইরাল করতে পারতাম না। আজকে আপনাদের সেই 3টে ট্রিক্স শেয়ার করব, যে 3টে ট্রিক্স শেয়ারের মাধ্যমে আপনারা যদি এই 3টে ট্রিক্স অ্যাপ্লাই করেন আপনাদের ভিডিওতে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আপনার সকল ভিডিও ভাইরাল করতে পারবেন। সো আজকের এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ, এবং 3 নম্বরে যে আমরা ট্রিক্সটি বলতে চলেছি, 3 নম্বর ট্রিক্সটি যদি আপনারা অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আপনারা সমস্ত টিপস অ্যাপ্লাই করেও আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন না। সো বি কেয়ারফুল এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে ভিডিওটির একদম মূল পর্বে। ভিডিও ভাইরাল করার অনেকগুলো ট্রিক্স রয়েছে, কিন্তু আপনাদের আমি প্রথমত 3টে ট্রিক্স বলতে চাই। সো এই 3টে ট্রিক্স অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের আমি একটা ভিডিও আমাদের দেখাচ্ছি। সো এই ভিডিওটা দেখছেন যে কাইন মাস্টার মুডের আমার এই একটা ভিডিও, এই ভিডিওটা আমার অনেক ভিউজ হয়েছে, দেখছেন যে 63,000 ভিউজ কিন্তু হয়েছে অনেক কম সময়ের মধ্যে। এবং এই ভিডিওটা যদি আপনাকে আমি অ্যানালিটিক্স দেখাই তাহলে এখানে দেখবেন যে ভিডিওটার ভিউজ এসছে কোত্থেকে। প্রথমে একটা ভিডিও ভাইরাল করতে হলে প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে যে আমার এই ভিডিওটি কোন অডিয়েন্স দেখতে পারে এবং কোন সেকশন থেকে আমার ভিডিওটার ভিউজ আসতে পারে। সো প্রথমতই আপনাকে নির্ধারণ করতে হবে যাতে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্ক থেকে ভিডিওতে ভিউজ আসে। আমার এই ভাইরাল ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এখানে দেখবেন 90+ ভিউজ এসেছে কিন্তু সার্চ র্যাঙ্ক থেকে, এবং এখানে দেখছেন যে প্রায় প্রতিদিন কিন্তু ভালো ধরনের ভিউজ আসছে, এবং সব ভিউজগুলো আসছে সার্চ র্যাঙ্কের মাধ্যমে। সো এখন একটা কথা হচ্ছে, একটা বেসিক আপনাকে নলেজ নিতে হবে, সেটা হচ্ছে যে ভিডিও ভাইরাল করতে হলে প্রথমে এই টিপস অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে আপনাকে সার্চ রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। ইউটিউবে সার্চ করে দেখা হয় এমন ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে। এমন ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে সার্চ রিলেটেড ভিডিও, এখন কোন ধরনের ভিডিও ইউটিউবে সার্চ করে দেখা হচ্ছে এটা কিন্তু আপনি আর 1-2 দিনে বুঝতে পারবেন না। এটা আপনাকে বুঝতে হলে আপনাকে নিয়মিত ইউটিউবিং করতে হবে, নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে। ফেসবুকে কিন্তু ইউটিউবের অনেক ধরনের গ্রুপ রয়েছে, যে আমরা বিভিন্ন ধরনের ইউটিউবার রয়েছি, ছোট ইউটিউবার রয়েছি, বড় ইউটিউবার রয়েছি। ছোট ছোট ইউটিউবার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, এবং এই গ্রুপগুলোর মধ্যে কিন্তু অনেকেই সমস্যার কথা বলে, এবং আমাদের মতো ইউটিউবার যারা রয়েছে তারা কিন্তু সমস্যার সমাধান দিয়ে ফেলে, এবং এই সমাধান নিয়েই কিন্তু একটা ভিডিও তৈরি করে ফেলে। আর সেই ভিডিও যখন সে তৈরি করে ফেলে তখন কিন্তু তার ভিডিওটি সার্চ র্যাঙ্কে র্যাঙ্কিং করে। আমার এই ভিডিওটির ক্ষেত্রেও কিন্তু সে একই ঘটনা ঘটেছে, যে কিছুদিন পূর্বে কাইন মাস্টারের আপডেট প্রবলেম ছিল, আর সেই আপডেট প্রবলেম নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছিলাম, আর সেই ভিডিওটি তৈরি করার কারণে কিন্তু আমার এই ভিডিওটি অতি কম সময়ে দ্রুত ভাইরাল হয়ে গেছে। সো আপনাকেও তাই করতে হবে যে আপনাকে অবশ্যই এই গ্রুপগুলোর সঙ্গে অ্যাড হতে হবে, এবং এই গ্রুপগুলোতে কী ধরনের প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে র্যাঙ্কিং করবে। সো 2 নম্বরে যে ট্রিক্সটি আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে যে আপনারা তো সার্চ র্যাঙ্ক করে এই ধরনের ভিডিও তৈরি করছেন, অর্থাৎ সার্চ করে দেখা হচ্ছে এই ধরনের ভিডিও তৈরি করছেন। এখন অডিয়েন্স যে সার্চ করে আপনার ভিডিওটি পাবে এর গ্যারেন্টি কি? সার্চ র্যাঙ্কে যদি আপনি ভিডিওটি র্যাঙ্ক করাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সার্চ করে দেখবে। এখন যদি আপনি সার্চ র্যাঙ্কে র্যাঙ্কিং করাতে নাই পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সার্চ করে দেখবে না। সো ভিডিও সার্চ র্যাঙ্কে র্যাঙ্কিং করার জন্য আপনাকে যে ট্রিক্সটি অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আপনাকে খুব ভালোভাবে লিখতে হবে। টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলো খুব ভালোভাবে লিখতে হবে, যেন এই কিওয়ার্ডগুলো দিয়ে অডিয়েন্স সার্চ করে দেখতে পারে। আপনাকে আমি আমার একটা ভাইরাল ভিডিও দেখিয়ে দিচ্ছি, সে কাইন মাস্টারের মুডের ভিডিওটা দেখাচ্ছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কিওয়ার্ডস দিয়ে অডিয়েন্স সার্চ করে দেখেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে কাইন মাস্টার মুড এপিকে, এই ওয়ার্ডটি লিখে কিন্তু আমার ভিডিওটি অডিয়েন্স পেয়েছে এবং আমার ভিডিওটি ক্লিক করে দেখেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ র্যাঙ্কে এখানে আপনার টার্মস থেকে দেখতে পাচ্ছেন, সার্চ টার্মস থেকে যে কাইন মাস্টার মুড এপিকে, কাইন মাস্টার মুড লেটেস্ট ভার্সন, কাইন মাস্টার মুড ডাউনলোড, এখানে আপনার একটা কমন বিষয় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কাইন মাস্টার। আমার টাইটেলে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমার টাইটেলেও কিন্তু কাইন মাস্টার নামে একটা কিওয়ার্ড রয়েছে। এখানে আরেকটা বিষয় রয়েছে কাইন মাস্টার এপিকে লেটেস্ট মুড, এবং আমার টাইটেলেও কিন্তু দেওয়া রয়েছে কাইন মাস্টার এপিকে মুড লেটেস্ট ভার্সন। সো এই যে সার্চ র্যাঙ্কে র্যাঙ্কিং করানোর জন্য আপনাকে আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিতে হবে সেই অনুপাতে, যে অডিয়েন্স কী কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে এই বিষয়টার উপর নির্ভর করে আপনাকে এই ইস্যুটি করতে হবে। সো এখন কথা হচ্ছে যে এই যে আপনি ইস্যুটা করে ফেললেন, আপনি আপনার সার্চ রিলেটেড ভিডিও তৈরি করলেন এবং টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ভালোভাবে লিখে আপনি আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে র্যাঙ্কিং করিয়ে দিলেন।
এখন আপনাকে 3 নাম্বার ট্রিক্সটি অ্যাপ্লাই করতে হবে। 3 নাম্বার ট্রিক্সটি অ্যাপ্লাই যদি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ জানতে পারবেন। আপনার ভিডিওটি এখন সার্চ র্যাঙ্কে র্যাঙ্কিং করছে, এখন আপনার ভিডিওটি যদি ক্লিক করে অডিয়েন্স না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওটির পারফরমেন্স কমে যাবে। ভিডিওটির পারফরমেন্স যদি প্রথমেই কমে যায় তাহলে কিন্তু ভিডিও কিন্তু সার্চ র্যাঙ্কে র্যাঙ্কিং করবে না এবং পরবর্তীতে আপনার ভিডিওটি সার্চের অনেক নিচে দেখাবে। এখন ভিডিওটি যদি অনেক নিচে দেখায় তাহলে কিন্তু সেখান থেকে আপনি ভিউজ পাবেন না। সার্চ র্যাঙ্কের প্রথমে আপনার ভিডিওটি আনতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। আকর্ষণীয় থাম্বনেল যখন আপনি তৈরি করে ফেলবেন তখন আপনার ভিডিওটি সহজে অডিয়েন্সের চোখে আসবে এবং অডিয়েন্সের সম্ভাবনা থাকে আপনার ভিডিওটি ক্লিক করে দেখবে। এবং আপনাকে থাম্বনেলটি তৈরি করার সময় নজরে রাখতে হবে যেন থাম্বনেলটি সিম্পল হয়, সহজে আপনি আপনার ভিডিওটিতে আপনার থাম্বনেলের মাধ্যমে আপনার ভিডিওটি উপস্থাপন করতে পারেন। তাহলে আপনার ভিডিওটিতে দেখবেন যে অটোমেটিকভাবে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে র্যাঙ্কিং করবে। সার্চ র্যাঙ্কে র্যাঙ্কিং করার পর সেখান থেকে অডিয়েন্স ক্লিক করে দেখবে। আর এইভাবে কিন্তু যখনই সেই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে আপনার ভিডিওটি প্রথমে পাবে তখনই আপনার ভিডিওটি ক্লিক করে দেখবে। আর এইভাবে কিন্তু আপনার ভিডিওটির পারফরমেন্স বৃদ্ধি পাবে এবং একসময় আপনার ভিডিওটির পারফরমেন্স যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু সার্চ র্যাঙ্কিং ছাড়াও আপনার ভিডিওটি অনেকজনকে রেকমেন্ড করবে আপনার ভিডিওটি দেখার জন্য। আর ঠিক সার্চ এবং ইউটিউব রেকমেন্ড যখন দুটো একসঙ্গে হবে তখন কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে আর বেশি দিন রাখবে না। আর একটা ভিডিও ভাইরাল হলে আপনারা জানেন যে সেই ভিডিও থেকে আপনাদের গেম চেঞ্জ হয়ে যাবে এবং সেই একটা ভিডিও থেকে আপনারা চ্যানেল মনিটাইজ করে নিতে পারবেন, আপনারা আপনাদের 1K সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করে নিতে পারবেন। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনারা এই 3টে টিপস যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনারা সকল ভিডিওই আপনারা ভাইরাল করতে পারবেন, সকল ভিডিওতে আপনারা ভালো ধরনের ভিউ জানতে পারবেন। সো ভিডিওটি আর বেশি করছি না, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের দ্য টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।